আজ শুরু হবে 89 পৃষ্ঠা থেকে। এবার অন্যরকম ভগ্নাংশের ক্ষেত্রে কি করা যায় দেখি। অন্যরকম ভগ্নাংশের ক্ষেত্রে কি করা যায় দেখি। 1/3 ও 1/2 এর মধ্যে কোনটি ছোট ও কোনটি বড় দেখে। তাহলে এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে কোনটা ছোট কোনটা বড়, দুজনেরই সমান। লব 1 1 আছে, আর এর 3 আছে, 2 আছে। তাহলে আমরা এর আগে তো শিখে এসেছি যে যার ছোট থাকবে সে হবে বড়, যার বড় থাকবে সে হবে ছোট। তাহলে এখানে ভগ্নাংশের হর দুটি কি, 3 আর 2। তাহলে এরা পারস্পরিক মৌলিক সংখ্যা। পারস্পরিক মৌলিক সংখ্যা কাকে বলে তোমাদের তো শিখিয়েছি। এই দেখো, যার ভাগশেষ একই হবে তাকে বলা হয় পারস্পরিক সংখ্যা। তাহলে দুটি ভগ্নাংশের হরের একই করার চেষ্টা করে। এবারে দুটি ভগ্নাংশের যদি হরকে এক করার চেষ্টা করে তাহলে লঘিষ্ঠ আকার বার করতে হবে। লঘিষ্ঠ মানে হচ্ছে লসাগু। সে জন্য গুণিতকগুলো বার করেছে। দুইয়ের গুণিতকগুলো কি কি হলো? 2 4 6 8 10 12 14 16 18। আর তিনের গুণিতকগুলো কি কি হলো? 3 6 9 12 15 18 21 24। তাহলে 3 ও 2 এর সাধারণ গুণিতক কি হবে? 6 এগিয়ে মিলছে, দেখো একটা 6, এখানে একটা 6 মিলে যাচ্ছে। তারপরে কোথায় 12 এগিয়ে মিলছে, তারপরে 18 গিয়ে একবার মিলছে। তাহলে এইভাবে 6 6 ঘর এগিয়ে গিয়ে মিলছে। তার জন্য 18 পর 24 30 36 42, এইভাবে প্রতি 6 ঘর পর গিয়ে এদের লসাগু মিলবে, গুণিতকগুলো মিলে যাবে। বুঝা গেল? তাহলে আমরা নেব লসাগু, সব থেকে ছোট লঘিষ্ঠ। তাহলে এর মধ্যে সব থেকে ছোটকে, সব থেকে ছোট হলো 6। তাহলে 6কে নিলেই আমাদের হয়ে যাবে। তাহলে এখানে কি বলছে, কোন সাধারণ গুণিতকটা নেব, সব থেকে ছোটটা নিলেই হবে। ঠিক আছে, এখানেও তাই বলা হচ্ছে, আমি যেটা বললাম। তারপর এখানে 1 3 আছে, একে 6 করতে হবে। তাহলে একেও 6 করতে হবে। তাহলে 6 করার জন্য কত নেব? 3 এর সাথে 2 গুণ করলে 6 হবে। তাহলে এখানে যদি 2 নিই তাহলে উপরেও 2 দিতে হবে। যদি হরের সাথে 2 নেই 6 করার জন্য, তাহলে লবকেও 2 দিতে হবে। তাহলে একেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 এর 6 হয়ে গেল। তাহলে এখানে খালি ঘর ছিল, তাহলে একে 6 করার জন্য আমাদের 3 নিতে হয়েছে, তার জন্য এখানেও 3 দিতে হয়েছে। তাহলে 3 এর 6 হলো। তাহলে এখানে তাই হর দুটিকে 6 নিলেই হবে। ঠিক আছে, দুটো হরকে 6 করে নিলেই হবে। তাহলে 2 এর 6 আর 3 এর 6। তাহলে 6 এর মধ্যে 3 পেয়েছে, 6 এর মধ্যে 2 পেয়েছে। তাহলে বড় হলে তাহলে একে খোঁচা মারবে। ঠিক আছে, তাহলে 1 এর 3 আর 1 এর 2, এর মধ্যে বড় কে হচ্ছে? তাহলে বড় হচ্ছে 1 এর 2 বড় হয়ে গেল। ঠিক আছে, এখানে বসাতে বলেছে, গ্রেটার দেন লেস দেন বসাতে বলেছে। বোঝা গেল 89 পৃষ্ঠাটা। তাহলে 90 পৃষ্ঠায় কি বলছে, 2 এর 5 ও 3 এর 7 এর মধ্যে কোনটি ছোট কোনটি বড় দেখে। ঠিক আছে, তাহলে এখানে 5 আছে, এখানে 7 আছে। তাহলে ভগ্নাংশের হর দুটি কি কি? 5 আর 7। তাহলে এরা পারস্পরিক মৌলিক। 5 কে 1 আর 5 ছাড়া, আর 7 কে 1 আর 7 ছাড়া কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না। তাহলে পরস্পরের যদি মৌলিক হয় তাহলে দুজনের গুণ করে দিলেই লসাগু বার হয়ে যাবে। তাই 5 ও 7 এর সাধারণ গুণিতক কত হবে? 35। 70, 105। বুঝলে? তাহলে কোন সাধারণ গুণিতক নেবো? আমরা নেবো লসাগু। লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সব থেকে ছোটটা নেবো। ছোট হলো 35। তাহলে 5 ও 7 এর লসাগু কত হলো? 35। ঠিক আছে, তাহলে এখানে 2 এর 5, 2 এর 5 আছে। এবারে সব বর্গের হর সমান করতে হবে। তাহলে এখানে যদি 35 করি সবগুলাতে, তাহলে 5 এর সাথে কত গুণ করলে 35 হবে? 5 এর সাথে 7 গুণ করলে 35 হবে। তাহলে 7 যখন এখানে দিচ্ছি, এখানেও 7 দিতে হবে। হরকে 7 দিলে লবকেও 7 দিতে হবে। তাহলে 7 দুগুণে এখানে হবে 14। তারপরে এখানে 7 আছে, কত দিয়ে গুণ করলে 35 হবে? 5 দিয়ে গুণ করলে। তাহলে একে 5 দিয়েছি, একেও 5 দিতে হবে। তাহলে 3 5 15 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এ 35-এর মধ্যে 14 পেলো, এ 35-এর মধ্যে 15 পেলো। তাহলে এ হলো 14। এই 14 এখানে লিখবো কেন? এখানে 15 লিখবো। এখানে চিহ্ন দেওয়া আছে যখন, তাহলে এখানে 15 হবে। ভুল করে 14 লিখে দিয়েছে, এটা 15, এটা 14। কারণ এখানে গ্রেটার দেন দেওয়া আছে। এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে একে যেন খোঁচা মারতে পারে। তাহলে এ 15 পেয়েছে, 14 পেয়েছে, এ গ্রেটার দেন। সুতরাং 2 এর 5, 3 এর 7। তাহলে 3 এর 7 এর মান কত হচ্ছে? 3 এর 7 এর মান হলো 15 35, আর 2 এর 5 এর মান হলো 14 35। তাহলে কোনটি বড় কোনটি ছোট কোনটি বড় দেখি। তাহলে এ হলো বড়, তাহলে একে খোঁচা মারবে। বোঝা গেল? তারপর তিনটা কি বলছে দেখো, একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে। এইগুলা, আর নিচেরটা কি আছে? 3 এর 5 ও 4 এর 7 এর মধ্যে কোনটি ছোট কোনটি বড় লিখে। তাহলে এই দুটো
এই 3-এরটা 4-এরটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, নিজের বাড়িতে করবা, নিজের চেষ্টা করবা। কারণ 88 পৃষ্ঠায় 2-এর আর 3-এর অঙ্কগুলো দেখো, 88 পৃষ্ঠায় 2 নম্বর আর 3 নম্বরের অঙ্কগুলো দেখো, সেম এই অঙ্কই দেওয়া আছে, একদম সেম। তাহলে এগুলো আগে আমি করিয়েছি, এইভাবে অঙ্ক করিয়েছি, তার জন্য ওই অঙ্কগুলো দেখে এইগুলো করার চেষ্টা করো, বুঝলে? এবার চলে যাব 91 পৃষ্ঠাতে। 91 পৃষ্ঠায় কি বলছে, আরো সহজে কিভাবে যে কোনো ভগ্নাংশে ছোট বড় বিচার করা যায় তা করার চেষ্টা করে। 1-3, 1-6, 3-4 ভগ্নাংশগুলি ছোট থেকে বড়তে সাজানোর চেষ্টা করে। ভগ্নাংশের হরগুলি কি কি হলো? 3, 6 আর 4। 4। তাহলে ভগ্নাংশের হরগুলো সমান করতে হলে লসাগু করে নিতে হবে। 3, 6, 4 এর লসাগু করে নিয়েছে, তাহলে কত হলো? এর লসাগু কতবার হলো? 3 × 2 × 2, তাহলে 6, 6 দুগুণে 12, এর লসাগু হলো 12। তাহলে ভগ্নাংশের হরগুলিকে 12 করতে হবে, সবাইকে 12 করতে হবে। তাহলে 3-এর সাথে কত গুণ করলে 12 হবে? 4 গুণ করলে। তাহলে একে 4 দিয়েছি যখন, একেও 4 দেবো। একে 2 দিয়ে গুণ করলে 12 হয়ে যাবে, তাহলে একেও 2 দিতে হবে। একে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে একেও 3 দিতে হবে। তাহলে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলি কি কি হলো? 4-এর 12, 2-এর 12, 9-এর 12। তাহলে এখানে কি বলেছে? ছোট বড়র বিচার করতে বলেছে। তাহলে এখানে আমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাবো। তাহলে যদি 12-এর মধ্যে 2 পেয়েছে, 12-এর মধ্যে 4 পেয়েছে, 12-এর মধ্যে 9 পেয়েছে, তাহলে এ হলো সব থেকে বড়। তাহলে এর মান কত ছিল? এর মান কত ছিল? 3-4। তাহলে 3-4 হলো এখানে সব থেকে বড়। তারপরে কে হলো? 12-এর মধ্যে 4 পেয়েছে যে, তাহলে 12-এর মধ্যে 4 কে পেয়েছিল? 12-এর মধ্যে 4 পেয়েছে 1-3, তাহলে এখানে হবে 1-3। তারপরে 12-এর মধ্যে 2 কে পেয়েছে? 12-এর মধ্যে 2 পেয়েছে 1-6, তাহলে এখানে হবে 1-6। 1-6 হলো সব থেকে ছোট, তারপরে এই 1-3, তারপরে 3-4। বোঝা গেল? তারপর 2-এরটা কি বলছে? 2-এর 5, 1-এর 15, 2-এর 9 ভগ্নাংশগুলি বড় থেকে ছোটতে সাজানোর চেষ্টা করে। তাহলে ভগ্নাংশের হরগুলি কি? 5, 15, 9, 5, 15 আর 9। তাহলে এদের লসাগু করব। প্রথমে 3 দিয়ে দেবো, দুটো সংখ্যা 3 দিয়ে যাচ্ছে, 5 নামলো, 3 5 15, 3 3 9, তারপরে 5 দিয়ে দেবো, 5 1 5, 5 1 5, 3 নেমে গেল, তারপর 3 দিয়ে দেবো, 1 1 1। তাহলে কত হলো? 3 × 5 × 3। তাহলে কতবার হলো? 3 5 15, 3 15 45, 45 বার হলো। তারপরে 91 থেকে 92 পৃষ্ঠায় গেলে কি হলো? তাহলে একে 45 করতে হলে কত দিয়ে গুণ করতে হবে? একে যদি 45 করি, সবগুলার নিচে 45 লিখে দেবো, সবাইকে 45 করতে হবে। তাহলে একে 45 করতে হলে 9 দিয়ে গুণ করতে হবে, 5 9 45 হবে, তাহলে একেও 9 দিতে হবে, তাহলে এ হবে 18। একে 45 করতে হলে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে একেও 3 দিতে হবে, তাহলে 3 1 3 হবে। তাহলে একে 45 করতে হলে 5 দিয়ে দিতে হবে, 5 9 45, তাহলে একেও 5 দিতে হবে, তাহলে এ হবে 10। তাহলে 45-এর 18 বার হলো, এ কত বার হলো? 3-এর 45। না, 3-এর 45 দিলে তো হবে না, বড় থেকে ছোট সাজাতে বলছে, তাহলে এখানে 10 হইতো, এখানে 10 হবে, তার এখানে হবে 3-এর 45। ঠিক আছে? কারণ এখানে চিহ্নটা দেখতে হবে, চিহ্নর দিকে ধ্যান রাখতে হবে, চিহ্নর দিকে ধ্যান না রাখলে অঙ্ক ভুল হয়ে যায়, যেমন আমার হলো। তাহলে এখানে বড় থেকে ছোট, সব থেকে বড় কে হলো? যে 18 পেয়েছে, তাহলে 2-এর 5 হলো সব থেকে বড়। তারপরে 10 কে পেয়েছে? 2-এর 9। আর সব থেকে কম কে পেয়েছে? 45-এর মধ্যে 3 কে পেয়েছে? 1-এর 15। বোঝা গেল? লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে। তাহলে সবার হর সমান করতে বলেছে, এখানে ছোট থেকে বড় সাজাতে বলেনি। লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট চেয়েছে। তাহলে এখানে 2-এর 9, 1-এর 15, 2-এর 25-এর নিচের যে হরগুলো আছে তাদের লসাগু করে নেবো। তাহলে 9 15 25, 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে দিলাম, 3 3 9, 3 5 15, 25 নেমে গেল। এর মধ্যে 3টের মধ্যে দুটো গেলেই হবে। ঠিক আছে? লসাগু চলবে।
তারপরে 3 দেওয়া যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে দুজনকে, তাহলে 5 দিয়ে দিলাম, 3 নেমে এলো, 5 একে 5, 5 5 25, আর দেওয়ার দরকার নেই কারণ এখানে 3 বাজছে, এখানে 5 বাজছে, এখানে 1 বাজছে, তাহলে এদের লসাগু করে দেবো। 3 × 5, 3 × 5, তাহলে কত হলো? 5 5 25, 3 25 75, 3 75 225, 225 হয়ে গেল। তাহলে এটা বড় লসাগু হয়ে গেল। তাহলে বড় হয়ে গেলে তখন কি করবা? একই হর বিশিষ্ট কিভাবে করব? তাহলে এখানে 2 এর 9 আছে, 2 এর 9 আছে, এদের হর যদি সমান করতে চাই, কত দিয়ে 9 কে গুণ করলে 225 হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা 9 আছে, 9 কি কি আছে? এই 3 আর এই 3 মিলে গেলে 9 হবে, এই 3 আর এই 3 মিলে গেলে 9 হচ্ছে। তাহলে যদি এই দুজনকে কেটে দিলাম, তাহলে 5 আর 5 বাঁচছে, তাহলে 5 5 25 দিয়ে গুণ করব, দুজনকে 25 দিয়ে গুণ করব। তাহলে দেখো 9 25 225, 25 দোকানে 50 হয়ে গেল, বুঝে গেল? এটা হলো একদম সহজ পদ্ধতি। যদি নামতে না পারো, ভাগ করতে অসুবিধা হয়, যারা আমার দুর্বল ছাত্র তাদের জন্য এই পদ্ধতিটা দিলাম, বোঝা গেল? তারপর হচ্ছে 1 এর 15, 1 এর 15, তাহলে এখানে 225 এর মান বার করার জন্য কি করব? 15 কত দিয়ে হচ্ছে? 3 আর 5 15, তাহলে এই দুটো কেটে দিলাম, তাহলে এই 3 আর এই 5 কে নেবো, তাহলে 3 5 15 দিয়ে গুণ করলে হয়ে যাবে, তাহলে একেও 15 দিয়ে গুণ করবো, তাহলে সমান সমান কত হলো? 15/225। তারপরে কি আছে? 2 এর 25, তাহলে এর 225 বার করতে গেলে কি করবো? তাহলে 25 এখানে যখন আছে, তাহলে 5 আর এই 5 কেটে দেবো, তাহলে কে বাঁচবে? 3 আর 3 বাঁচবে, তাহলে 9 দিয়ে গুণ করবো, 9 দিয়ে গুণ করলে 18/225, তাহলে কি কি বার হলো? 50/225, তারপরে 15/225, আর একটা হলো 18/225, তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশ বার হয়ে গেল, ঠিক আছে? তাহলে 225-এর মধ্যে 50, 225-এর মধ্যে 15, 225-এর মধ্যে 18, বোঝা গেল? তারপরে ক্ষয়েরটা করব। ক্ষয়েরটা কি আছে? 1 এর 14, 2 এর 7, 3 এর 21, 1 এর 14, 2 এর 7, 3 এর 21, তাহলে 3 জনের লসাগু করে নেব, 14 7 21, 2 দিয়ে দিলে যাচ্ছে? যাচ্ছে না। 3 দিয়ে দিলেও যাচ্ছে না, তাহলে 4 5 6 দিয়েও যাবে না, তাহলে ডাইরেক্ট 7 দিয়ে দেবো, 7 দোকানে 14, 7 1 7, 3 7 21, তাহলে আর দিয়ে লাভ নেই, তাহলে 7 2 3 গুণ করে দেবো, 7 × 2 × 3, তাহলে 7 দোকানে 14, 3 14 42, লসাগু হয়ে গেল 42। তাহলে এখানে 1 এর 14 আছে, 1 এর 14 আছে যখন, তাহলে 14 কে 8 করবো, তাহলে 7 দোকানে 14, এই দুটো সংখ্যা কেটে দিলাম, তাহলে বাঁচে থাকছে 3, 3 দিয়ে গুণ করে দেবো, 3 দিয়ে গুণ করে দিলে 3 1 3, 3 14 42, বোঝা গেল? তারপরে কি আছে? 2 এর 7, তাহলে 7 কে কেটে দেবো, তাহলে 2 আর 3 বাজছে, তাহলে কত হচ্ছে? 6, তাহলে একেও 6 দিয়ে গুণ করবো, তাহলে 6 দোকানে 12, এ হলো 42। তারপরে আর কি আছে? 3 এর 21, তাহলে 21 কি দিয়ে বার হচ্ছে? 7 আর 3 দিয়ে বার হচ্ছে, তাহলে বেঁচে থাকছে 2, 2 দিয়ে গুণ করবো, তাহলে কত হলো? 6 এর 42। তাহলে একই হর বিশিষ্ট যখন করতে যাবো, কি কি বার হলো? কি কি বার হলো দেখো, 3 এর 42 বার হলো, একটা হলো 12 এর 42 বার হলো, আর একটা হলো 6 এর 42, হয়ে গেল উত্তর, বোঝা গেল? তাহলে এবারে চলে যাও 4 নম্বরেরটায়। 4 নম্বরেরটা দেখো কি বলছে, নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজায়, তাহলে এইগুলাকে ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাহলে এগুলোকে ছোট থেকে বড়তে সাজাইতে হবে, ঠিক আছে? তাহলে কয় থেকে শুরু করি? 92 পৃষ্ঠা 4 এর কয়েরটা কি বলছে?
ছোট থেকে বড় সাজায়, বড় থেকে ছোট বলেনি, কিন্তু ছোট থেকে বড় সাজাতে বলেছে। তাহলে এটা মাথায় রাখবা, ছোট থেকে বড়। যদি বড় থেকে ছোট বলতে তখন এই চিহ্নটা দিতাম, বড় থেকে ছোট। আর ছোট থেকে যখন বড় বলবে তখন এই চিহ্নটা দিতে হবে, ওই দিক থেকে আসতে হবে। বোঝা গেল? তাহলে কয়েরটা কত? 2 এর 3, 4 এর 9 আর 5 এর 6। ঠিক আছে, এবার এদের লসাগু করে নেবো। কি কি আছে? 3 9 6, 3 দিয়ে দেবো, 1 3 2, আর করার দরকার নেই। তাহলে বার হয়ে গেল। 3 ইন্টু 1 কে নেবো না, 3 ইন্টু 2, তাহলে 3 3 9, 9 2 18। তাহলে 2 এর 3, 2 3, তাহলে 3 এখানে একটা আছে, তাহলে এই একটা 3 কেটে দিলাম। তাহলে 3 আর 2 কে নেবো, তাহলে 3 2 6 দিয়ে গুণ করে দিলে 18 বার হয়ে যাবে। তাহলে এখানে 6 নেবো, এখানেও 6 নেবো। তাহলে সমান সমান কত হলো? 6 2 12, 3 6 18। ঠিক আছে, তারপরে 4 এর 9 আছে। তাহলে এই 3 আর এই 3 গুণ করলে 9 হচ্ছে, এই 9 হচ্ছে, তাহলে এই দুজনকে কেটে দেবো, তাহলে 2 বাঁচছে। তাহলে এখানে একটা 2, এখানেও একটা 2 দেবো। তাহলে কত হলো? 4 2 8, 18। তারপরে কে আছে? 5 এর 6। তাহলে 6 কে নেই, তাহলে এই 3 আর এই 2, 3 2 6, এই দুজনে কেটে গেল, তাহলে 3 বাঁচছে খালি, 3 কে নিলাম। তাহলে 3 5 15, 3 6 18। তাহলে 18-র মধ্যে 15 পেয়েছে, 18-র মধ্যে 8 পেয়েছে, 18-র মধ্যে 12 পেয়েছে। তাহলে ছোট সব থেকে কি ছোটকে হচ্ছে এ? তাহলে ছোটকে এখানে লিখবো 8 এর 18। তারপরে একটু ফাঁক রাখবো। তারপরে 12 কে পেয়েছে, 12 18, ফের একটু ফাঁক রাখবো, 15 18। তাহলে বলেছে ছোট থেকে বড় সাজাতে বলেছে। তাহলে এ হলো ছোট, তাহলে এ হলো বড়, তাহলে এ সবাইকে খোঁচা মারতে মারতে যাবে, এইভাবে এইভাবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে 15 12 কে খোঁচা মারছে, 12 8 কে খোঁচা মারছে, তাহলে এদের স্থানীয় মান বার করতে হবে, এখানে উত্তর দিতে হবে। তাহলে সব থেকে ছোট কে হচ্ছে 8 এর 18, 8 এর 18 মান কত হচ্ছে? 4 এর 9, 4 এর 9। তারপরে একটু ফাঁকা রাখবা। তারপরে কি আছে? 12, 12 আর 18 মানকে 3 এর 2। তারপরে সব থেকে বড় কে হচ্ছে 5 এর 6। তাহলে এইভাবে এভাবে এটা হয়ে গেল উত্তর। বুঝা গেল কয়েকটা? তাহলে এবারে খ গ এগুলো সব পারবা তোমরা, তবু করে দিচ্ছি দেখো। খয়েরটা কত? 3 এর 10, 7 এর 5, 1 এর 4। এর মধ্যে একটা অপ্রাকৃতিক ভগ্নাংশ আছে, সেটা হলো এ, 7 এর 5। এ হলো অপ্রাকৃতিক, এরা হচ্ছে প্রকৃতিক, কিন্তু এ হচ্ছে অপ্রাকৃতিক। অপ্রাকৃতিক কি করে? যদি দশমিক হয় এই দুজনে যদি ভাগ করে দশমিক বার হয়, সেটা হলো প্রকৃতিক, আর এটা পূর্ণ সংখ্যা বার হবে। এ দেখো, 7 5, এখানে 7 নিয়ে এলে 5 1 কে 5, 2 নামলো, তাহলে হবে 2 এর 5। তাহলে 1 পূর্ণ 2 এর 5 হবে এর মান। তাহলে এ হলো অপ্রাকৃতিক। তবু এদের ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাহলে বড় সব থেকে এই হবে। এদের লসাগু বার করব। 10, 5 এবং 4, 2 দিয়ে দেবো, 5 হলো, 5 নেমে এলো, 2 হলো, ফের 5 দিয়ে দেবো, 1 হয়ে গেল, 1 হয়ে গেল, 2 নেমে এলো, আর দেওয়ার দরকার নেই। তাহলে কি কি বার হলো? 2 গুণিত 5 গুণিত 2 সমান সমান 5 দোকানে 10, 10 দোকানে 20। তাহলে 3 এর 10, তাহলে 5 দোকানে 10, এই দুটো সংখ্যা কেটে দাও, 2 দিয়ে গুণ করে দাও। তাহলে 3 দোকানে 6 বাই 20। তারপরে 7 এর 5, তাহলে এই 5টা কেটে দাও, তাহলে 4 নিলেই হয়ে যাবে। 4 4, তাহলে 4 7 কে 28 বাই 20।
তারপরে 1-এর 4, তাহলে 2 আর 2 কেটে দাও, তাহলে 5 থাকছে 5, 5 দিয়ে গুণ করে দাও, 5/20। বোঝা গেল? তাহলে আমাদের চেয়েছে ছোট থেকে বড়, তাহলে ছোট সব থেকে কে হচ্ছে, 20-এর মধ্যে 5 কে পেয়েছে, তাহলে 5 আর 20 কে লিখবো, এবার একটু ফাঁকা রাখবো। তারপরে 6 পেয়েছে একজন, 6-এর 20, আর 20-এর মধ্যে 28, তাহলে এ সব থেকে বড়, একে খোঁচা মারলো, এর থেকে বড়, একে খোঁচা মারলো, তাহলে উত্তর কত হবে? উত্তর সব থেকে ছোট কে হলো 5 আর 20 কে পেয়েছে, 1-এর 4, 1-এর 4। তারপরে 6-এর 20 কে পেয়েছে, 6-এর 20 পেয়েছে 3-এর 10। তারপরে 28 কে পেয়েছে 7-এর 5। তাহলে এইভাবে এভাবে। বোঝা গেল? উত্তর হলো এটা। 2-এর 3, 1-এর 5, 4-এর 15। তাহলে এদের লসাগু করে নেব, 3, 5, 15। 5 দিয়ে প্রথমে দেবো, 3 নামলো, 1 হলো, এই 3 হলো, তারপর 3 দিয়ে দেবো, 1, 1, 1। তাহলে 5 × 3 = 15 হয়ে গেল। তাহলে 2 এর 3-এর মান, তাহলে 3 কেটে গেল, তাহলে 5 বেঁচে থাকছে, তাহলে 10/15 হলো। তারপরে 1-এর 5, তাহলে 5 কেটে দিলে 3 বাঁচছে, তাহলে 3-এর 15 হলো। তারপরে 4-এর 15, 3 × 5 = 15, 15 15 কেটে গেলে 1 হয়, তাহলে 1 দিয়ে গুণ করবো, একেও 1 দিয়ে গুণ করবো, তাহলে হলো 4-এর 15। তাহলে সব থেকে কম কে পেয়েছে, সব থেকে এ কম পেয়েছে, 15-এর মধ্যে 3 পেয়েছে, 3-এর 15 ফাঁকা রাখবো। তারপরে কে, 4-এর মধ্যে 15 পেয়েছে একজন, তারপরে কে, 15-এর মধ্যে 10 পেয়েছে, তাহলে এ বড়, একে খোঁচা মারলো, তারপরে এ বড়, একে খোঁচা মারলো। এখানে উত্তর লিখতে হবে, সব থেকে ছোট কে বার হলো 1-এর 5, 1-এর 5, তারপর ফাঁকা রাখবা, তারপর 15-এর মধ্যে 4 কে পেয়েছে, 4-এর 15। তারপরে 10 কে পেয়েছে, 10 কে পেয়েছে 2-এর 3, তাহলে এ বড়, একে খোঁচা মারলো, একে খোঁচা মারলো, এটা হলো উত্তর। বোঝা গেল? ঘরটা 1-এর 4, 2-এর 3, 1-এর 18, তাহলে 4, 3, 18, 2 দিয়ে দেবো, 2 দোকানে 4, 3 নেমে এলো, 9 দোকানে 18, 3 দিয়ে দেবো, 2 নেমে এলো, 1 হয়ে গেল, 3 3 9, আর করার দরকার নেই। তাহলে 2 × 3 × 2 × 3, 1 নিলাম না, তাহলে তাহলে কত হলো, 3 দোকানে 6, 6 দোকানে 12, 3 12 36। তাহলে 1-এর 4 কত দিয়ে গুণ করবে, এখানে 4 আছে, এই 4 আর এই 4 কেটে দিয়ে 2 দোকানে 4 কেটে দিলাম, তাহলে 3 আর 3 বাঁচলো, তাহলে 3 3 গুণ করলে 9 = 9/36। তারপরে 2 3 আছে, তাহলে একটা 3 কেটে দিলে কত হচ্ছে, 3 দোকানে 6, 6 দোকানে 12, 12 দোকানে 24, 3 12 36। তারপরে কি আছে, 1-এর 18, তাহলে 18 কে যদি 36 কে ভাগ করে 2 হচ্ছে, অথবা 3 3 9, 9 দোকানে 18, এই তিনটি সংখ্যা বাদ দিলে 2 থাকছে, তাহলে 2-36। তাহলে এখানে সব থেকে কম নম্বর কে পেয়েছে, 36, 2 পেয়েছে, 2-36, একটু ফাঁকা রাখবো। তারপরে কে কম নম্বর পেয়েছে, 9 পেয়েছে একজন, 36, তারপরে কে 24 পেয়েছে একজন,
তাহলে একে খোঁচা মারলো, একে খোঁচা মারলো, উত্তর কি হলো? তাহলে 1/18 হলো সব থেকে ছোট, 1/18 হলো সব থেকে ছোট। তারপরে কমকে পেয়েছে 1/4, তারপরে কি হলো? 2/3। তাহলে একে খোঁচা মারলো, একে খোঁচা মারলো, এটাই হলো উত্তর। তারপর ইঙ্গরটা 1/20, 2/15, 3/5। তাহলে এখানে 20, 15, 5 আর লসাগু ডাইরেক্ট 5 দেবো, 4 5 20, 3 5 15, 5 1 5, আর দেওয়ার দরকার নেই। তাহলে কি কি বার হলো? 5 ইন্টু 4 ইন্টু 3, 4 5 20, 3 20 60, 60 হলো লসাগু। তাহলে 1/20, ঠিক আছে। তাহলে 20 যদি গুণ করে কত হবে? 4 5 20 বাদ গেল, তাহলে 3 বাঁচছে, 3 দিয়ে গুণ করে নেবো, তাহলে 3/20 হলো। তারপরে কাছে 2/15, তাহলে 3 5 15 বাদ চলে গেল, তাহলে 4 বেঁচে থাকছে, 4 দিয়ে গুণ করবো, এ হলো 8, এ হলো, এখানে 60 হবে, 60, ঠিক আছে। তারপরে 3/5, তাহলে একটা 5 বাদ দিলাম, 3 4 12, 12 দিয়ে গুণ করলে 3 12 34, 60। তাহলে সব থেকে কমকে পেয়েছে 60-এর মধ্যে 3, তারপরে কে 60-এর মধ্যে 8, তারপরে কে 36 পেয়েছে 60-এর মধ্যে। তাহলে এ হলো বড়, একে খোঁচা মারলো, একে খোঁচা মারলো। তাহলে এদের প্রকৃত মানগুলা কি কি বার হলো? 3/60-এর প্রকৃত মান কি হচ্ছে? 1/20, 1/20। তারপরে 8/60-এর প্রকৃত মান কি? 2/15। তারপরে 36/60-এর প্রকৃত মান কি? 3/5। তাহলে একে খোঁচা মারলো, একে খোঁচা মারলো, ঠিক আছে। ছোট থেকে বড় সাঁতালাম, এগুলো সব থেকে ছোট, তারপরে এ, তারপরে এ। তাহলে লিঙ্গ পর্যন্ত হয়ে গেল। চয়েরটা তোমরা নিজেরা করবা বাড়িতে, চয়েরটা তোমরা নিজেরা করার চেষ্টা করো। তাহলে অসমান হর বিশিষ্ট ভগ্নাংশের ছোট বড় বিচারের সময় হরগুলিকে সমান নিলে বিচার করা সহজ, মানে সমান, সমান নিলে বিচার করা সহজ, ঠিক আছে। আর যদি সবাই সমান করে নেয়, এখানে যদি অসুবিধা হচ্ছে, দেখো এই 20-এর মধ্যে 1 পেয়েছে, 15-এর মধ্যে 2 পেয়েছে, 5-এর মধ্যে 3 পেয়েছে, তাহলে কে বেশি নম্বর পেয়েছে আমরা কি করে হিসাব করব? তাহলে এদের সবাই যদি হর সমান করে নেয়, তখন আমাদের বিচার করা সহজ হয়ে যাবে। ওইভাবে তোমাদের শিখিয়ে দিলাম। হয়ে গেল 92 পৃষ্ঠা।